প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন, এই যে আমার সামনে আমার ভাইকে দেখতে পাচ্ছেন, উনি আপনার আমার মতোই উনি সুস্থ স্বাভাবিক ছিলেন। দেখেন বিপদ কার কখন কিভাবে আসে, আল্লাহর পরীক্ষা কখন কাকে কিভাবে আল্লাহ নেন এটা কিন্তু কেউ জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আজকে ভাইকে দেখছেন উনিও সুস্থ সবল স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু আজকে বিশেষ চাহিদা সম্পন্ন এবং স্ট্রোকের পরে তিনি একেবারে এই অবশ হয়ে গেছে, হাত পা প্যারালাইজডের মতো, এক পাশ পুরা দুর্বল এবং আমাদের মতো সুস্থ স্বাভাবিক তিনি না, ঠিকমতো কথা বলতে পারেন না। তারপরে দেখেন মানুষটা যেই জায়গাটা তিনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি মানুষের কাছে হাত পাততে রাজি নন, উনি কিছু নিজে করতে চান। এখান থেকে আমি যুবকদেরকে বলবো যে আপনারা একটু শিখেন। বাড়িতে সারাদিন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন যে ইটালি গিয়ে কোটি কোটি টাকা নিয়ে চলে আসবো এক মাসের মধ্যে। বাড়িতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন যে বড় লোক হয়ে যাবেন, সম্ভব না। এরকম অসুস্থ একটা মানুষ তিনি যদি নিজে কিছু করে দাঁড়াতে চান, নিজের পরিবার, 2 সন্তান আছে, তার পাশে তার ওয়াইফ আছে, তো উনি আমাদের মতো সুস্থ স্বাভাবিক ছিলেন। আজকে স্ট্রোক করার পরে আজকে বিপদগ্রস্ত হয়েছেন। এই মানুষগুলোর দিকে আমাদের মায়ের নজরে তাকাইতে হবে। আমি ভাইকে একটু জিজ্ঞেস করবো, ভাই আপনার নামটা কি? আর জানি আপনার কথা বলতে কষ্ট হয়, 2-1টা কথা যদি আমার ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে বলতেন, আপনার প্রয়োজনটা কি এবং আজকে আপনি কী কী কিনলেন, এগুলো দিয়ে কী করবেন? বিক্রি করবো কিনা, বিক্রি করবো কিনা, কি জানি না। হাইটা হাইটা রাস্তায় তিনি বিক্রি করবেন। বিক্রি করবো। আপনারা দেখেন, চেহারার দিকে তাকায় দেখেন, কথা বলতে পারতেছেন না। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, তাই না? পুরো পরিবারের দায়ভার কিন্তু তার উপরে। এমন মানুষগুলোর জন্য আমাদেরকে কিছু করতে মন চায় না।